এবার শাড়ি ট্রায়াল দিতে গিয়ে অনির্বাণের নজরে পড়ে গেল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। তো শাড়ির স্টোরে যাওয়া মাত্রই যখন ঈশা বারবার করে রাইয়ের উপরে একের পর এক শাড়ি দিয়ে ট্রায়াল দিতে থাকে, ঠিক সেই মুহূর্তে ঈশা বলতে থাকে যে দেখো রাই, তুমি তোমার পছন্দ সম্পর্কে আমাদেরকে তো কোনো কিছু জানানোর প্রয়োজন বলেই মনে করো না। আর এতদিন হওয়া সত্ত্বেও আমরা তোমার পছন্দ সম্পর্কে বিন্দুমাত্র কোনো ধারণা করে উঠতে পারিনি। তার জন্য এক পর্যায়ে বাধ্য হয়ে আমরা তোমার গায়ে একের পর এক শাড়ি দিয়ে দেখছি যে তোমার উপরে কোন রঙটা ঠিক ফুটে ওঠে। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে দেখো, তোমরা আমাকে খুশি মনে যা দিবে আমি তাতেই খুশি। ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে কেন, তোমার কি মনে হয় যে আমরা তোমাকে এই শাড়িগুলো কিনে দিয়ে তোমার উপরে দয়া করছি? শোনো, মা বাবা কিন্তু আমাদেরকে স্ট্রিক্টলি বলে দিয়েছে যে আমরা যাতে তোমাকে তোমার পছন্দ অনুযায়ী সকল শপিংগুলো করাই। তাই এখন তোমার যদি আমাদের উপরে একদমই আস্থা না থাকে তাহলে বলে দিতে পারো পুরোপুরি। আমরা তাহলে কাজ করবো, পরদিন তোমার দাদাদের সাথে তোমাকে এখানে পাঠাবো। তখন নিশ্চয়ই তুমি তোমার দাদাদের কাছে এরকম করে আমতা করতে পারবে না। তাই যদি তুমি সেটা না চাও তাহলে মন খুলে আমাদের কাছে তুমি চাইলে আবদার করে নিতেই পারো। ঠিক সেই সময়ে রাই বলতে থাকে যে ঠিক আছে, তোমরা যখন এতবার করে আমাকে জোর করছো তাহলে আমি ট্রায়াল দিয়ে দেখি যে কালারটা আমার উপরে ফুটবে, যে শাড়িটা আমার ভালো লাগবে আমি সেটা তোমাদেরকে আমি অবশ্যই বলবো। ওসব নিয়ে তোমরা একদম টেনশন করো না। ঠিক সেই সময় ঈশা এবং ওর ছোটো যা বলতে থাকে যে ঠিক আছে, তাহলে তুমি একের পর এক শাড়িগুলো ট্রায়াল দাও, আমরা বরঞ্চ এই শাড়িগুলো নিয়ে দাঁড়াচ্ছি। ঠিক সেই সময় রাই যখন মিররের সামনে গিয়ে একের পর এক শাড়ি ট্রায়াল দিতে থাকে, অপর প্রান্ত থেকে অনির্বাণ সেই স্টোরে কি মনে করে ঢুকে পড়া মাত্রই যখন অনির্বাণ সেই সেলসম্যানকে বলতে থাকে যে দেখুন, আমাকে দুর্দান্ত কিছু শাড়ি দেবেন, যদিও সেটাও একটু বয়স্ক মানুষের জন্যই, কারণ একজনের বিশেষ একটা ইভেন্ট আছে এবং সেই ইভেন্টে আমি চাই যে আমার গিফটটা যাতে স্পেশাল হয়। আর তার জন্য প্লিজ একটু মাথায় রাখবেন যে সেই মানুষটা যাতে সেই গিফটটা অবশ্যই পছন্দ হয়। তখন এই কথা বলা মাত্র অনির্বাণকে যখন সেই সেলসম্যান জিজ্ঞেস করতে থাকে আচ্ছা ঠিক কী উপলক্ষে আপনি শাড়িটা চাইছেন বলুন তো, তখন অনির্বাণ বলতে থাকে যে দেখুন, যে বাড়িতে আমি যাবো সেই বাড়িতে 40তম তার শাশুড়ি মা এবং শ্বশুর মশাইয়ের বিবাহ বার্ষিকী উপলক্ষে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে এবং সেখানে আমাকে একটা গিফট নিয়ে যেতেই হবে। আর সেই গিফটটা স্পেশাল হওয়ার চাই তার জন্যই আমি আসলে আপনাদের এখানে অনেক বেশি আশা নিয়ে এসেছি, কারণ আমার শাড়ি সম্পর্কে সেরকম খুব একটা আইডিয়া নেই। অন্যদিকে যখন অনির্বাণ সেই সেলসম্যানের উপরে গোটা সিদ্ধান্তটা ছেড়ে দেওয়া মাত্রই অনির্বাণ ফোন চালাতে থাকে, হঠাৎ করেই যখন মিররে অনির্বাণে গিয়ে চোখ পড়ে, ঠিক সেই সময় রাইয়ের ট্রায়াল দেওয়া অবস্থায় যখন অনির্বাণ দেখে ফেলে রাইকে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে কেন জানি না আমার মনে হচ্ছে যে যে মহিলাটা কিনা ট্রায়াল দিচ্ছে শাড়িগুলো অবিকল রাইয়ের মতন দেখতে। আছে আমার কোনো মতো ভুল হচ্ছে না তো, নাকি সেই মানুষটা আসলেই আমার রাই, যাকে কিনা আমি এখন হয়তো বা চিনতে পারছি না। অন্যদিকে যখন মিররে অনির্বাণের চেহারাটা ভেসে ওঠে রাইয়ের কাছে, ঠিক সেই সময় রাই সেই শাড়িগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে সেখান থেকে যখন পালানোর চেষ্টা করতে থাকে, ঈশার সাথে ধাক্কা খাওয়া মাত্র ঈশা বলতে থাকে যে কী ব্যাপার, তুমি অনামিকা এরকম করে অস্থির হচ্ছে কেন বলো, তোমার তো ঘাম লাগছে কেন, কী হয়েছে, তোমার শরীর খারাপ করছে? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে না ঈশা, অনেকক্ষণ ট্রায়াল দিলাম কিন্তু তার সত্ত্বেও কোনো মতে এখানে শাড়ি কিছু পছন্দ হচ্ছে না, চলো না আমরা বরঞ্চ একটা কাজ করি, আমরা অন্য কোনো স্টোরে গিয়ে দেখি। তখন ঈশা বলতে থাকে যে এই তো একটু আগে বললে যে এখানকার কালেকশন নাকি তোমার চোখ ঝুরিয়ে যাচ্ছে, এখন এরই মধ্যে সকল শাড়ি তোমার ট্রায়াল দেওয়া হয়ে গেলো এবং কোনোটাই পছন্দ হলো না। আচ্ছা ঠিক আছে, আমরা চলো অন্য কোথাও যাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।